প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু দেখেছি। আজকে আমরা প্যারাপেড ওয়াল এবং এখানে এই বারান্দা দেওয়ার পর আমরা ম্যাটেরিয়ালে চলে যাব। ম্যাটেরিয়ালে যাওয়ার পরে আমরা রেন্ডারিং নিয়ে কাজ করব। তাইলে আমি শুরুতেই যদি কাজ করি যে আমি প্যারাপেড ওয়াল দিব, রুফ ডিজাইন বিভিন্ন রকম করা যায়, তাই সেটা আমি দেখাচ্ছি না। আপনারা যদি গুগলে যাইয়ে লেখেন রুফটপ ডিজাইন, এখানে অনেকগুলো ডিজাইন পাবেন, বা অন্যর ভিডিও দেখা বা 3D মডেলিং দেখা আপনারা এখান থেকে ডিজাইন করে নেবেন। রুফটপ যদি আমরা লিখি রুফটপ ডিজাইন, DESIGN, রুফটপ ডিজাইন হাউস বা এরকম খুঁজতে হবে আর কি। এই যে বিভিন্ন রুফটপের ডিজাইন আছে, রুফটপে কীভাবে ডিজাইন করতে হয় বা আপনাদের কী ইচ্ছা, এগুলো আপনারা এখানে অনেক সার্চ দিলে পাবেন। এই যে অনেক সার্চ দিলে রুফটপের ডিজাইন পাবেন, এখান থেকে আপনি আইডিয়া নিয়ে রুফটপ ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে অনেক আইডিয়া নিয়ে রুফটপ ডিজাইন করতে পারবেন। এখান থেকে দেখবেন, দেখে যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, যেমন এই একটা ডিজাইন আছে, এখানে কি করছে, এই যে এখানে চারপাশে এরকম বক্স কইরা ওই যে আমরা নিছি যে এক পাশ ছোটো করছে আর এক পাশ বড়ো করছে, অফসেট দিয়া এখানে দিয়েছে, এরকম অনেক ডিজাইন পাওয়া যায়। এই যে রুফটপের এই যে একটা ডিজাইন করছে, মানে এগুলো আসলে বিভিন্ন জায়গায় যাইতে হয়, যেমন বিভিন্ন ভার্সিটিতে এই যে এরকম একটা ডিজাইন আমাদের ভার্সিটিতে আছে। এরকম ডিজাইন কিন্তু আপনারা চাইলে করতে পারেন। আর এগুলো তেমন কিছু জটিল না, খালি বক্স দিয়ে এখান থেকে এগুলো আপনারা কইরা নিন। আর যদি কোনোটা সমস্যা হয় আমার কইরেন, ঠিক আছে? ওকে, তা আমরা এখান থেকে প্যারাপেড ওয়াল দিব। তা সেটা কীভাবে দিতে পারি? এখন তো আমার প্যারাপেড ওয়াল দিতে হলে লাইন নিতে হবে না। তা আমি কাজ করি, সেটার জন্য আমি এখান থেকে লাইনগুলোতে আর নেই। যেমন আমি এখান থেকে যদি এই লাইনটা নেই, এই লাইনটা নিলাম, ওকে। তারপর বা আমরা এটারে আরও একটা বুদ্ধি পারি, সেটা কীরকম, আমি এটারে ধরলাম, এটারে ধরে এখান থেকে আমি কত দূরে নিব, এদিকে নিলাম, ওকে। এদিকে আমি কত নিব, কপি রাখি, কপি রাখা আমি এদিকে কত নেব, ওকে। এদিকে আমি নিলাম মনে করেন 80,000 এখান থেকে, ওকে। নিয়ে এটাকে আমি এখানে রাখি, ঠিক আছে। রাখার পরে আমরা কাজ করতে পারি, এইটাকে আমরা অফসেট দিতে পারি। কত অফসেট দিব? অফসেট আমরা বাউন্ডারি ওয়াল কত দিই, বাউন্ডারি ওয়াল দিই আমরা কত, 10 ইঞ্চি বেশিরভাগ দিই, এটা 250, ওকে। 250 আমরা অফসেট দিই, ওকে। 250 অফসেট দেওয়ার পর সবগুলো কিন্তু আমার 250 অফসেট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে বাকি এইগুলো এখানে আমার কতটুকু আছে, এখানে আমার এই পর্যন্ত আছে, রাইট। আমি এখান থেকে এটাকে নিলাম আর এখান থেকে এটাকে নিলাম, ওকে। সেম প্রসেস আমরা এখান থেকে এটাকে নিলাম, এখান থেকে এটাকে নিলাম। নেওয়ার পরে বাকিগুলো আমি কি করব, এটা আমার কত ছিল, এখানে আমরা 0 করে দিই, ওকে। এখান থেকে এটাকে ডিলিট দিলাম, আর সেটাকে আমার কম্পোনেন্ট করা ছিল নাকি না, ওকে ওকে। এখন কিন্তু আমার কি হলো, আর এটাকেও আমরা কি করব, এটাকেও আমরা কি করব, এখান থেকে পুশপুল করে এর আমরা এখান থেকে শেষ করে দেই। সেম প্রসিডিউর এটাকেও আমরা কি করি, এখান থেকে 0 করে এগুলো আমরা ডিলিট, ওকে ওকে। ওকে, সেম আমরা এখান থেকে কাজ করি, এখান থেকে এটাকে কি করি, এটাকে ডিলিট দিব, এটাকে ডিলিট দিব, ওকে। সেম এটা আমি ডিলিট দিব, এখান থেকে ডিলিট দিব, এখান থেকে ডিলিট, আচ্ছা ওকে। ডিলিট দেওয়ার পরে আমরা এখান থেকে এটারে কত ইঞ্চি নিব, তা নর্মালি আমরা 3 ফিট দিই, দ্যাট মিনস 900, এখান থেকে 900 দিলাম, ওকে ওকে। আর আমরা এটা দিব না, এটা দিলে ভালো দেখাবেন, ওকে। আমরা এটা শেষ করে দেব, এরকম যেগুলো আছে এরকম এটার আমরা কী করতে পারি, শেষ করে, এটি আমরা চাই না, এটা তো ওখানেই থাকবে, ঠিক না, ওকে। আর এটাকেও আমরা এখান থেকে কী করবো, এখান থেকে এটাকে দিই, ওকে। এখন আমরা এই দুইটাকে ধরি, এটা তো আমাদের সেল আপ থেকে পরে থাকছে, রাইট।
এখানে আমরা স্ল্যাব থেকে এটার উপরে রাখবো, কত উপরে 150 না, ওকে ডান। এখন আমরা এখান থেকে দুইটাকে একসাথে ধরে মেক গ্রুপ করি। মেক গ্রুপ কোথায় আমার, দুই গ্রুপই আছে। তারপর আমি এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে আমরা কত নিয়েছিলাম 80,000, এখান থেকে আমরা নিব 80,000, ওকে ওকে ডান। এই যে আমাদের কিন্তু প্যারাপেট ওয়াল হয়ে গেছে, ঠিক আছে। এভাবেও কিন্তু আমরা করতে পারি। এই যে আমাদের এখন কিন্তু আর একটু শেপটা ভালো আসছে, এখন কিন্তু আমাদের প্যারাপেট ওয়ালের শেপটা চলে আসছে। আমরা যখন বারান্দাটা দিব তখন কিন্তু আরও ভালো লাগবে। এখন আমরা বারান্দা নিয়ে কাজ করি, সেটা কোন বারান্দাটা হতে পারে, এখানে আমরা কি করতে চাই, মূলত বারান্দাটা আমরা কীভাবে দিব এটার আমাদের আগে ফিক্স করতে হবে। তাহলে সেটা কীরকম হইতে পারে, আমরা সেটার কাজ করি। আমরা চাচ্ছি আমরা সহজভাবেই দিই, একবার সহজভাবে দিই, দেখি চারপাশের তো বারান্দা আমার একই না, আমরা যদি একটু এরকম এই বারান্দা দেই, সেটার জন্য আমরা কাজ করি। আমরা এখান থেকে এই যে ভাই স্ক্রিন দেখা যায় না, হয়তো বা নেট প্রবলেম, এখন দেখা যায় না ভাই না ভাই, আমি কি শেয়ার দিছি, তাহলে লিভ নিয়ে আবার জয়েন দিয়ে দেখি ভাই। আরে ভাই আমি তো শেয়ারই দিই নাই, আমি এতক্ষণ কত কাজ করলাম, আপনি কোন দেখা যায় না, এতক্ষণ তো আমি প্যারাপেট ওয়াল দেখাইলাম। আমি এই মাত্র বাসায় ঢুকলাম তো। আচ্ছা ভিডিওতে দেখে নিয়েন, ঠিক আছে। এখন থেকে ঠিক আছে ভাই, এখন থেকে জানি প্যারাপেট ওয়ালটা আমরা আজকে কাজ করছি, এই প্যারাপেট ওয়ালটা দিছি, এটা কিভাবে দিছি ভিডিও তো থাকবে, ঠিক আছে, ওখান থেকে দেখে নিন, তারপর না বুঝলে আমারে বলবেন, ঠিক আছে। ওকে ভাই, ওকে ওকে। এখন আমি চাইতেছি যে আমি এখান থেকে এখানে কি করব, বারান্দা আমরা সার্কুলার বারান্দাটা দিব, সেটা কিভাবে আমরা এখান থেকে এটাকে নিব, নেওয়ার পরে আমরা এটার কি করব, এখান থেকে নিয়ে নেব, ওকে, এখান থেকে এটাকে নিব, ওকে, নেওয়ার পর আমি এখান থেকে বের হব, বের হয়ে যাওয়ার পর এডিট থেকে এখান থেকে আমি পেস্ট ইন প্লেস দিই, পেস্ট ইন প্লেস দেওয়ার পরে আমার এই লাইনটা কিন্তু এখানে চলে আসছে, ওকে। তারপর আমি এখান থেকে এটাকে অফসেট দেবো, অফসেট এটা আমরা কত ইঞ্চি দেবো, এটা মূলত আমরা 3 ইঞ্চি নেই, দ্যাট মিনস 75, ওকে। 75 দেওয়ার পর আমরা এটাকে একটা সারফেস তৈরি করে নেব, সেটা কিন্তু এখন কিন্তু ধরবে না, কারণ ওর বাউন্ডারি ক্লোজ না। এখান থেকে আমরা এই বাউন্ডারিটা ক্লোজ করব, সেম প্রসিডিউর আমরা এখান থেকে এই বাউন্ডারিটা ক্লোজ করব, ক্লোজ করার পরে আমরা এখান থেকে এটার পুশপুল করব, পুশপুল করার পরে এখানে আমরা কত, এটাকে আমরা 1 ফিট রাখতে পারি 300, এখানে আমি সার্কুলার একটা চাচ্ছি, ওকে, এটাকে আমি মেক গ্রুপ করে নেব, ওকে। মেক গ্রুপ করার পরে এখন আমি এখান থেকে 2 পয়েন্ট আর্ক নিব, সেটা নেওয়ার জন্য আমার এখানে মিড পয়েন্ট দরকার হবে, কারণ মিড পয়েন্ট দরকার, মিড পয়েন্ট না হলে তো আমি এখান থেকে নিতে পারবো না, এখানে আমি রেলিং সিস্টেম করতে চাচ্ছি। তা 2 পয়েন্ট আর্ক তো আমরা এই বেসিক ক্লাস সবই দেখছি, এখান থেকে আমরা এই যে এখান থেকে এই পয়েন্টটা ধরবো, আর এখান থেকে এই পয়েন্টটা ধরবো, ওকে, ধরার পর এখান থেকে মিড পয়েন্টে ধরবো, তাইলেই আমি 2 পয়েন্ট আর্ক পাবো, তাইলেই আমি মিড পয়েন্টে পাচ্ছি, এখন কিন্তু আমার এটা মিড পয়েন্টে আছে। তো আমি যদি এভাবে এই মাঝখানের লাইনটা না নিতাম তাহলে কিন্তু আমি মিড পয়েন্টে নিতে পারতাম না, ওকে। এখন আমরা এই লাইনটাকে ডিলিট দেবো, লাইনটাকে ডিলিট দেওয়ার পর এখন এটারে আমরা একটু কাজ করতে পারি, এটা কিন্তু আমাদের শার্প না, এই যে এটা কিন্তু আমাদের এখানে শার্প দেখা যাচ্ছে না। তো আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এটারে রাইট ক্লিক করার পর এন্ট্রি ইনপুটে যাওয়ার পরে এখান থেকে আমাদের সেগমেন্টটা বাড়াই দিতে পারি, যেমন এখানে সেগমেন্ট আছে কত 12, আমরা যদি এখানে 50 দেই, 50 দেওয়ার সাথে সাথে কিন্তু এটা শার্প হয়ে গেছে, ওকে। তাহলে 50 দেওয়ার সাথে সাথে এটা যখন শার্প হয়েছে তখন আমরা কিন্তু এখানে অনায়াসে কাজ করি, এভাবে যদি হারাই যায় তাহলে শিফট কন্ট্রোল ই দেবেন, ওকে ডান, এটাকে আমরা পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা এটাকে চাই কি, এখান থেকে এটাকে আমরা কতটুকু চাই, সেটার জন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে ধরবো, ওকে, এখান থেকে ধরলাম, ধরার পরে আমি এখান থেকে এটাকে নিলাম, নেওয়ার পরে এখানে আমার টোটাল কতটুকু আছে, এখানে ভ্যালু কন্ট্রোল বক্সে দেখতেছি কত 2550, তা আমরা এখান থেকে আচ্ছা আমরা এখান থেকে 2000 রাখি, 2000, ওকে, 2000, নয়তো আমরা আর একটা কাজও করতে পারি, সেটা হলো আমরা এখান থেকে কিন্তু এই সারফেসটাকে ধার নিতে পারি, আমি এখান থেকে এটাকে নিলাম, ওকে,
নেওয়ার পরে আমি এখান থেকে কী করবো, এডিট ইন প্লেস, পেস্ট ইন প্লেস দেবো। পেস্ট ইন প্লেস দেওয়ার পর কিন্তু আমার এখান থেকে একটা সারফেস আমার চলে আসলো। এখন কিন্তু আমার কাজটা করতে আরও ইজি হবে। এই যে এখান থেকে এটা নিলাম, এটা নেওয়ার পর এটারে আমরা কত দেবো, এটারও আমরা 300 নেব। আমরা একই রাখি, দোনো পাশে একই রাখি। ওকে, একই রাখার পর এটারে আমরা মেক গ্রুপ করে নিতে পারি। ওকে, মেক গ্রুপ করে নেওয়ার পরে এটাকে আমি কী করবো, এখান থেকে ইমপ্রেস করে এক্সিস্টে লক রাখতে হবে, নয় কিন্তু আমি বেটার এখান থেকে আমরা এই পয়েন্টটা ধরে দিই। ওকে, এভাবে দিলাম। বিভিন্ন ডিজাইন করা যায়, ঠিক আছে। আমরা অনেকে রাউন্ড দিতে পারি না, রাউন্ড নিয়ে ঝামেলায় করি। আচ্ছা, এখানে লাইনটা গেল, এখানে যে আমরা লাইন টেনে নিলাম, লাইনটা হয়ে গেল, লাইনটা কি এখানে আসছে, দেখি তো, লাইনটা কি এইটার ভিতর চলে গেছে? আচ্ছা, লাইনটা এখানে চলে আসছে। আমি আবার যদি একটু কাজ করি, কন্ট্রোল জেড দিই, ওকে, এখানে আমার লাইনটা কিন্তু আগে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে লাইনটাকে আমি হাইড করি। ওকে, লাইনটাকে হাইড করার পরে এখন আমি এখান থেকে ধরি, প্রেস করি। এটা আমার এখনও কতটুকু আসতেছে, কারণ আমরা অতটুকু ধরছি। এভাবে যদি চলে যায় তাহলে শিফট কন্ট্রোল ই দিতে হবে কিবোর্ড থেকে। শিফট কন্ট্রোল ই দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের জায়গাটা পাব। ওকে, ওকে, তা আমরা এখানে কাজ করি। এখান থেকে আমরা আবার নয়তো এতই লাগে, আমরা এইটাই উপর উঠাই নেব। সরি, এত তো আমার কাহিনী নিলাম। আমি যেহেতু এখান থেকে এটা চেয়েছি, তাইলে আমি এখান থেকে তো এইটাই নিতে পারি। আমি যেহেতু সেম চাই, তাইলে তো আমি এখান থেকে এটাই নিতে পারি। ওকে, এটা নিলাম। আচ্ছা, এখন আমি এখানে এডিটে গিয়ে এটাকে আনহাইড করি। আনহাইড অল করলে ওই লাইনটা আমার চলে আসে। এখন আমি এটাকে হাইড করে দেই, আর এই সারফেসটাও আমি হাইড করে দিচ্ছি। ওকে, এটাকেও হাইড করে দিচ্ছি, এটাকেও আমি হাইড করে দিচ্ছি। এখন আমি এখানে একটা পাথ ক্রিয়েট করব। সেটা কীরকম, আমি এটাকে হাইড করি। হাইড করার পরে আমরা এখানে আসি। এখানে আসার পরে আমরা এগুলো কিন্তু এত তাড়াতাড়ি আপনার হাত ক্লিয়ার হয় না, হাত ক্লিয়ার যে সরে যাচ্ছে, দেখছেন। এজন্য এটাকে আপনাদের অনেক প্র্যাকটিস করতে হবে। এগুলো ডিজাইন করতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে। এখানে আমি সি দিলাম, সি দিয়ে আমি কোন এক্সিসে নিতে চাই, আমি এক্সিসটা ঠিক করে নেব। আমি এই এক্সিসে নিতে চাই, মনে করব এই কোন এক্সিসে নিব, আমি এখানে এক্সিস ঠিক করি, এই এক্সিস, রাইট। ওকে, এই যে আমি কাছেই যাইতে পারতেছি না, এই যে কাছে গেছি। আর এটাকে আমি কত নেব, আমি এটাকে কত 10 মিনিট আয়া নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমার কি করতে, আস্তে আস্তে কাছে যাইতে হবে। এই যে কাছে আসলাম, কাছে আসার পরে আমি এটাকে ফলো মি করবো, এটাকে সিলেক্ট করব। আর এখান থেকে আমার কি আছে, এই যে ফলো মি, এখান থেকে জাস্ট ফলো মি দিলে এখান থেকে কিন্তু আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখছেন। এই যে এখান থেকে এটাকে আমি মেক গ্রুপ দেব। মেক গ্রুপ দেওয়ার পরে এখন আমি এখান থেকে কী করি, এডিটে যাই, এডিট থেকে আনহাইড অল করি। ওকে, আনহাইড অল করবার এটা আমার কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। ওকে, এখান থেকে এটাকে আমরা এই বরাবর নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমরা কি চাই, এখন আমরা এখান থেকে এটাকে উপর উঠাবো। ওকে, এটাকে উপর উঠাবো, এটাকে উপরে উঠিয়ে এটাকে উপরে উঠাবো। এটাকে উপরে উঠিয়ে আমি কি করব, এখানে ধরবো। ধরার পরে আমি এখানে কয়টা চাই, আমি এখানে যে কয়টা চাই ওইটা দিয়ে দেবো। মনে করেন এখানে আমি 10টা চাই, এখানে আমি 10 দিয়ে দেব। ওকে, আমার কি আরও বেশি লাগবে, রাইট। আমার 10টায় তো অনেক ফাঁকা দেখা যাচ্ছে, তা আমার এখানে আরও বেশি লাগবে, তা আমি এখানে দিব কত, 15। ওকে, 15, আরও একটু ফাঁকা দিলে মনে হয়, আরও বেশি দিলে মনে হয় ভালো হয়। এখানে আমি কত দিব, এখানে আমি দিলাম 20। ওকে, 20টা আমি দেখতেছি কি 20টা রেন্ডার দিলে আমি আরও 5টা বাড়াই দিই, কারণ এটা রেন্ডারিং দিলে আবার দেখা যাবে, ঠিক আছে। আমি এখানে 25টা দিলাম। ওকে, এখন কিন্তু আমার এইটা কি
এটা কিন্তু আমার একুরেট, এখনও কিন্তু আমার এটা কিন্তু খুব ভালো লাগতেছে। এখানে এটা ডায়ার একটু বড়ও দিতে পারেন, তা আপনারা দিয়ে নিয়েন। এই একটা দিলে ও আসছে, ভুল হয়েছে, এটা আমরা কম্পোনেন্ট করা উচিত ছিল। কম্পোনেন্ট না করলে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন কিন্তু একটা ধরা খাবো। তো আমি এখান থেকে এটাকে আমরা আরেকটু বাড়াই নি, এটা আরেকটু বাড়াই। ওকে, এটাকে আমি আরও এপ্রেস করে আরও 3 মিলি বড় করি, 3 মিলি বড় করে এটার আমি এই মাঝখানের এটারে ডিলিট করব। ওকে, এখন আমি এটারে সিলেক্ট করে এখান থেকে ফলোমি করব। ফলোমি করার পর এটারে আমরা আরেকটু কী করলাম, মোটা করলাম, মেক পুরো, তারপর মেক কম্পোনেন্ট। ওকে, ডান। এখন আমি এখানে এডিটে যাব, এডিটে থেকে এখান থেকে আমি আনহাইড অল করে নেব। ওকে, অল করে নেওয়ার পরে আমি এটার কি করব, এটার এখান থেকে কত তাইলে এখান থেকে এটাকে জায়গায় নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এটা কি করব, এটারে ধরবো, ধরে এক্সিস্টে লক রাখবো। লক রেখে আমরা এখানে কয়টা চাই, মনে করেন আমি এখানে 20টা চাই। এই যে এখন কিন্তু আমার এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তা আমরা তো এই মাথারটা চাই না, কারণ এটা তো আমাদের দরকার না, আমরা এখান থেকে এটা চাই। ওকে, এটা চাই। এখন এটা থাকবে কিসের উপর, ঠিক না? এটা আমরা যে এটাকে ওইভাবে থাকবো না, তো এটা আমরা এই দুই পাশেই দিয়ে দিই, দুই পাশে দুইটা আমরা এরকম সার্কুলার কি দিয়ে দিই, এটার কি বলে, পোস্ট। তা আমরা সেটা যদি এখানে আসি, এখানে এসে আমরা এটার কি করতে পারি, এখান থেকে আমরা এটারে এইটা যত, এটাও আমরা তত নিতে পারি। এটা আমাদের কত ছিল, তাহলে 5 আর 3 8, তা আমরা এখান থেকে 8 নিয়ে নিব, তাইলে দেখতে হয়তো বা ভালো লাগবে। এখান থেকে এটাকে আমি উপর উঠাই নিই। ওকে, উপর উঠাই নিলাম, উপর উঠাই নেওয়ার পর এটার আমি কী করবো, মেক গ্রুপ করব। ওকে, এটারে ছেড়ে দিব, লাইনটা আমার এখন আর দরকার নাই। ওকে, মেক গ্রুপ করার পরে আমরা এটারে কী করবো, মেক কম্পোনেন্ট। নয়তো আমরা এটা যত জায়গায় ম্যাটেরিয়াল দেবো, কিন্তু আমি এখান থেকে এটারে এদিকে নিব, নেওয়ার পর এখান থেকে 8 নিয়ে নেব। ওকে, ওকে, সেম প্রসিডিউর এটাকে আমরা এখানেও নিতে পারি। সেটা কীরকম, আমি এখান থেকে সার্কেল নেব, সি, সার্কেল নেওয়ার পরে এখান থেকে এটাকে ধরে এটাকেও আমরা 8 দিয়ে দিব। এটার যদি আমরা স্মুথ আমি চাই না, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা একবারে এখানে ধরবো। ওকে, এখানে ধরবো, ধরার পরে এখান থেকে এটাকে আমরা কি করব, মেক গ্রুপ করব। আর এই লাইনটা আমার দরকার নেই, কারণ এই লাইনটা আমি চাই না। ওকে, সরি, এখান থেকে এটার এই লাইনটা আমার দরকার নেই। ওকে, এখানে রাইট ক্লিক করে মেক গ্রুপ, তারপর আমরা কি করব, মেক কম্পোনেন্ট। ওকে, তারপর আমরা এখান থেকে এটাকে নিব। ওকে, কত 8। এখন কিন্তু আমার আর একটু মোটামুটি, এখন আমরা মাঝখানে দিলে আরও একটা ভালোভাবে হবে, আমরা মাঝখানেও একটা দিয়ে দিই। ওকে, আমরা মাঝখানেটা কীরকম দিব, মিড পয়েন্টে যাব। ওকে, আমরা এখান থেকে সার্কেল নিব, এই যে মিড পয়েন্ট সার্কেল, আমরা এটা কত নেব, এটাকে আমরা কত, এটাকে আমরা ওইটাই নিলাম, একই নেই যাই, তাইলে মেশিনটা ভালো হবে। ওকে, এখন এটা আমরা কি দেখতেছি, এটারে ডিলেট দেবো। আর এই লাইন এখন আর আমার দেখি, আমরা আরও যদি দিই তাইলে দরকার হবে, আমরা এত তাড়াতাড়ি এটারে ডিলেট দিলাম, আমরা আগে দেখি যে ব্যাপারটা কীরকম। ওকে, ওকে, এখন কিন্তু বেটার একটা ফিল আমরা পাচ্ছি। ওকে, এটার আমরা মেক গ্রুপ করব, আর এই লাইনটাকে আমরা কি করব, এই লাইনটা আমরা কি করব, বাদ দিব, মেক গ্রুপ, মেক কম্পোনেন্ট। ওকে, হয়ে গেল। এখন কিন্তু সুন্দর একটা আমার শেপ চলে আসছে, এই যে, ঠিক আছে। সুন্দর একটা শেপ চলে আসার পরে এখন আপনি এখানে কি দিতে চান, এখানে কি দিবেন, এখানে আমরা ওয়ালও দিতে পারি। এই পাশটা আমরা ওয়াল দিয়ে দরকার নেই, তো এই নেই এ জায়গায় কি দেখা যায়। ওকে, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই, আর
আমরা এখান থেকে টাইপ মেজার টুল একটি নিয়ে এটার কত দিই 150। ওকে, তারপর এখান থেকে আর এন্টার নিই। আর এন্টার নেওয়ার পরে এখান থেকে আমরা এটারে নিব, নেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে এতটুকু উঠে ওকে মেক গ্রুপ করি। ওকে, মেক গ্রুপ করার পরে এটা যদি আমরা লুবার ক্রিয়েট করি, এই লুবার দিলে কেমন ওখান তো আমাদের বিম আছে না, আমরা এখানে এটার নিচে অতটুকু নেওয়ার পরে আমরা এখানে যদি লুবার দিই সেটা কীরকম, এখান থেকে আর এন্টার দিলাম। আর এন্টার দিয়ে আমরা $150, আমরা এখানে দিলাম শুধু 50। ওকে, দেওয়ার পরে আমরা এটারে যদি এখানে নেই, ওকে এখানে নেওয়ার পর এখানে মেক গ্রুপ করলাম। মেক গ্রুপ করার পরে এটাকে আমি এখান থেকে ধরে এখানে নিব, আর এটাকে ভাগ দিব কত 5, 4, সরি এটারে ধরবো, ধরে এখান থেকে এটা আমরা কাজ করি, তাইলে আমরা সঠিকটা পাবো। এখান থেকে এটা ধরবো, কয়টা হলো এখানে ডিলে 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 কতগুলো, কন্ট্রোল জেড। আমি এখান থেকে এটারে নিব, নেওয়ার পরে এখান থেকে এটাকে ধরবো, ধরার পরে আমি এখান কি করবো এটারে এরকম নিলাম। নেওয়ার পরে এটা ডিলেট, এটা ডিলেট। ওকে, ডিলেট হওয়ার পর আমরা এটা একটু রোটেট করে কিউ কত ডিগ্রি, 45 ডিগ্রি দিয়ে দিই, 45। আমরা এটারে এখানে ধরি, এখানে ধরে এটারে এখানে ধরি, ধরার পর এটারে আমরা কত দিব 5 ভাগ করব। আমাদের এটাও দরকার নাই, এই মেথা এটাও দরকার, এটা আমাদের হবে লুবার। তেমন একটু মোটা হয়ে গেছে শুধু না, সেই রকমই রাখছি আমরা, পরবর্তীতে আমরা দেখি কি করা যায়। ওকে, তো ওটার আবার আমরা কম্পোনেন্ট করি, কন্ট্রোল জেড, এটার আর একটু সিকোয়েন্স দিতে হবে, এটার আমরা 1 ইঞ্চি করি। এখান থেকে এটার মিড পয়েন্ট নিয়ে 1 ইঞ্চি, মেক গ্রুপ, তারপর মেক কম্পোনেন্ট, তারপর আমরা এখান থেকে এটাকে ধরি বা এটার আমরা কি করি কিউ রোটেট করি, ডিগ্রি 45। ওকে, তারপর আমরা এটারে কি করি, এটারে আমরা এখানে ধরি, ধরার পরে এটারে আমরা এখান থেকে এখানে এখন একটু ফাঁকা রাখি, এভাবেই রাখছি।
আচ্ছা এইভাবেই রাখছি। ওকে, এটার আমরা মেক গ্রুপ করি, এটাও আমার মেক গ্রুপ আসতে হবে। এখান থেকে এটাকে ধরবো, এটা ধরবো, এটা এটা এগুলো সব ধরে নিতে হবে, ধরে একটা গ্রুপ আসতে হবে। আসার পরে এটারে কি করেন, মেক গ্রুপ করেন, মেক গ্রুপ। আর এটারও কি করি আমরা একসাথে মেক গ্রুপ, কারণ আমরা আরও ডিজাইন করতে পারবো। তা আমরা আপাতত এটা শেপ দ্বারা করাই, শেপ দ্বারা না করাইলে এটা 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 মেক গ্রুপ। ওকে, ডান। তারপর আমরা এটারে কাজ করি, এটারে করে এই পেশে নিয়ে যাই, দোনো পাশটা সমান হওয়ারই কথা না, এই পেশে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এটার আমরা কি করি, মিরর করি। মিরর করার পরে আমরা দেখি যে আমাদের কাজটা হয়েছে কিনা। আমাদের কাজটা হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এখন কি করব, এটারে ধরবো, এটারে ধরবো, ধরার পরে ওকে, ধরার পরে আমাদের ওই পাশে নিতে হবে। এখানে ধরবো, ধরার পরে আমরা কি করব, এটাকে এই পাশে নিব, এমপ্রেস করে এখান থেকে ধরবো, ধরে আমরা এটাকে এই পাশে নিয়ে নেব। কি করে, এক্সিস্টার লক রেখে, নয়তো আমাদের কাজটা কিন্তু আমরা একুরেট করতে পারবো। ওকে, এক্সিস্টার লক রাখার পর এটার আমরা কি করব, মিরর করব। সেটা কীরকম, মিরর করে দিব। ওকে, মিরর করার পরে আমরা এটারে ধরব, ধরার পরে আমরা এখান থেকে এখানে এই তো হয়ে গেল। তারপর আমরা এটারে আবার মেক করব। ওকে, ডান। সেম প্রসিডিউর আমরা এটারেও ধরবো, এটা তো আমার হয়ে গিয়েছে, এটাও হয়েছে, এটারও আমরা মেক করব। তা আমরা এখন এই কয়টা ধরে নিব, ধরে নিয়ে আমরা এখান থেকে এমপ্রেস করব, এমপ্রেস করে এখান থেকে এটা ধরব, ধরার পরে এখানে বসাবো। এই যে এখানে বসাবো, বসিয়ে আমাদের কয়টা হবে, 6। ওকে, এখন আমাদের সবতলায় কিন্তু চলো, আমাদের উপরে উঠে গেছে, বেশি হয়ে গেছে। যা যেটা বেশি হয়েছে এটা আমরা কি করব, দিলাম। ওকে, সেম আমার এখান থেকে নিচেও আসবে। ওকে, আমরা এখান থেকে এটারে ধরব, ধরার পরে এখান থেকে আমরা এটা ধরব। ওকে, এই যে এখন তো আমাদের শেপটা আরও অনেক কি হয়েছে, অনেক উন্নত হয়ে গেছে। এই যে ঠিক আছে। ওকে, তাইলে আমাদের এই শেপটা কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। ওকে, এখন আমাদের কাজ কি, এখন আমাদের এখানে স্টেয়ারের যে জিনিসটা আছে এটা আমাদের একটু ঝামেলা আছে। সেটা হলো, আমরা জানি এখান থেকে যে স্টেয়ার আছে, এই যে এই বিমটা কিন্তু আমার হবে না। ওকে, এখন আমরা এখান একটা দিলে বাকি সব চলে যাচ্ছে, এটা হবে, কিন্তু আমার
এখান থেকে আমরা আসছে আমরা কাজ করি, আমরা এগুলো সব কী করি হাইড করে নিলে ভালো হয়। এটা আমরা হাইড করি। ওকে, আমরা প্রতি তলা হাইড করে এখান থেকে হাইড করব, এটারে হাইড করব, এটারে হাইড করব, হাইড করে নিলে আমরা কাজটা ইজিলি করতে পারবো। ওকে ওকে হাইড করব। ওকে ওকে আচ্ছা, এতটুকু হলেই হবে। আচ্ছা, এখন আমরা এখানে ঢুকি, এটাও হাইড করি। ওকে, হাইড করার পরে এখন আমরা এখান থেকে ঢুকি। ওকে, এটা আমাদের ডিলিট হবে, সেম প্রসিডিউর। এখান থেকে এটা ডিলিট হবে, সেম এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, এখান থেকে এটা ডিলিট হবে। আর এখানে এটা কি হবে, এটা আমাদের হবে বিম। সেটা আমরা এখান থেকে এটারে হাইড করে দিয়ে এখান থেকে এটারে আমরা, এটা একটা বিম আমার, তা বিমটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। যদি ওদিকে আরও 10 ইঞ্চি হবে তা আমরা এটাকে এখন হয়তো ওটা প্রথম যে সময় করছিলাম ওর সময় বুঝাই দিয়েছিলাম। ওকে, এখন আশা করে বুঝছেন আপনারা। ওকে, সেম এটাও এখানে হবে। হবে। ওকে, এটা এখানে হবে। আচ্ছা, এই তো আর তো নাই না। আচ্ছা, ওকে, তারপর আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এডিটে যাইয়ে আনহাইড অন করবো। ঠিক আছে, তাইলে আমাদের কাজ ওকে। এখন আমরা আগামী ক্লাসে রেন্ডারিং নিয়ে কাজ করব। আর উপরের রূপের যে ডিজাইনটা এটা আপনারা করে নিয়ে আপনারা কী করবেন, বা লোমিওনে আমি কিছু এখানে ফুলগাছ টাছ চেয়ার টেবিল দিব। আপনারা আর কি করবেন এটা আপনারা ভাবতে চিন্তা করবেন। যদি কোনো এইটা করতে চান, আপনি পারতেছেন না, তখন আমারে বলুন, আমি আপনাদের ওটা দেখাই দেবো। এই যে, তাহলে আমাদের প্ল্যানটা কিন্তু রেডি হয়ে গেল। এই যে আমাদের প্ল্যানটা কিন্তু এখন রেডি। এখন আমরা রেন্ডারিং নিয়ে কাজ করব। এখানে আমরা একটা রেন্ডারিং নিয়ে কাজ করব। ঠিক আছে, তাইলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। আপনারা আসেননি কেউ?